আজ আমরা সবাই মিলে গেছিলাম দিদা দাদুর বাড়িতে আম পাড়তে। হে এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আমি সঞ্চিতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দা দাবং বং টুইনস। সকালে আজ ঘুম থেকে উঠেই মা আমাদের সবাইকে কাজে লাগিয়ে দিয়েছিল চাল গোছানোর দায়িত্বে। প্রতি বছরের মতো এবছর আমাদের দেশের বাড়ি থেকে চাল এসছে, তবে আজকে সকালে মায়ের মাদি কাজ করতে গিয়ে ভুলে চালের বস্তায় জল লেগে গেছে, তাই একটু হাওয়ায় চালটাকে শুকিয়ে নিয়ে আমরা আবার বস্তায় গুছিয়ে রেখে দিই। বাড়ির সমস্ত কাজবাজ সেরে আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা এখনই যাব দিদা দাদুর বাড়ির গাছের আম পাড়তে। আমাদের মধ্যে কেউই গাছে উঠতে পারে না, সুপর্ণা বাদে, তাই প্রত্যেক বছর ওকে সাথে করে নিয়ে যাই আম পাড়ার জন্য। এই গাছের বেশি আম পুকুরের দিকে হয়, তাই পাড়তে গেলে বেশিরভাগ আমই পড়ে যায় জলে। প্রথমে ফুলকি আর মিঠিকে নিচে নামিয়েছিলাম আম কুড়ানোর জন্য, তবে ওরা পারছিল না দেখে আবার সঞ্চিতাকে পাঠালাম। ওর দ্বারা হচ্ছে না দেখে আবার আমি নিজেই চলে গেছিলাম পুকুরে। আসলে ওরা কেউ যেহেতু সাঁতার জানে না, তাই দূরে যেতে ভয় পাচ্ছিল, লাস্টে আবার আমাকেই নামতে হয়েছে। আগের বছরের তুলনায় এবছর অনেকগুলো আম পেয়েছি, প্রায় বস্তাটা ভর্তি হয়ে এসেছিল। আসার সময় অনেককে আম দিয়ে এসেছি, তাই এখন একটু কম লাগছে। বাড়িতে এসে সমস্ত কাজ বাজ ছেড়ে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আবার আমরা সন্ধ্যেবেলা রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজকে একটু বাজারে যাওয়ার ছিল। আমরা আসলে গেছিলাম আমাদের এক কাকুর মেয়ের বার্থডে, তার জন্য জামা কিনতে। ওখানে পৌঁছতেই প্রথমে আমাদের এই জামাগুলো দেখানো হচ্ছিল। আগের বছর আমরা ওকে সেম টাইপের একটা জামা গিফট করেছি, তাই মা বললো যে ওর জন্য একটা স্কার্ট আর টপ নিয়ে নিতে। অনেক জামা দেখার পর আমাদের একটা জামা পছন্দ হয়, ওটা নিয়ে আমরা চলে আসি। তারপর একটু খাওয়া দাওয়া করে আমরা আবার ফিরে যাই বাড়িতে। এই কয়েকদিন এখানে বড় মাসি সেজো মাসি সবাই আছে, তাই সবার সাথে ছাদে বসে একটু গল্প করছিলাম। তারপর ঠিক করলাম যে মাসিদের নিয়ে যাব আইসক্রিম খেতে। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিল, তাই সেজো মাসি দূর থেকে চিৎকার করে আইসক্রিম দোকানিটাকে আবার দাঁড় করিয়েছে। সবাইকে নিয়ে আইসক্রিম খাওয়ার পর আমরা ফিরি বাড়ি। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।